নমস্কার, সফনাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের জন্য দুই বঙ্গে বৃষ্টির জোরে গঙ্গার জলস্তর বাড়তেই ভাঙনের মুখে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এদিন সকাল থেকেই নতুন শিবপুর এলাকায় গঙ্গা ভাঙন শুরু হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। একে একে তলিয়ে যেতে থাকে কৃষি জমি থেকে শুরু করে বাড়ির একাংশ। যে কোনো মুহূর্তে প্রায় 5 থেকে 7টি বাড়ি তলিয়ে যেতে পারে বলেই অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুরু করেছেন জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নবগ্রামে। বছর 22-এর মৃত যুবকের নাম বুদ্ধদেব মাহারা। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির চিলেকোঠায় ঘুমোতে যান ওই যুবক। সকালে ওই যুবকের মা বাড়ির ছাদে জিনিস আনতে গিয়ে ছেলের অস্বাভাবিক মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের মানুষজন। শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে পলিটেকনিক পড়ুয়া ওই যুবকের এহেন রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। গয়নার দোকান থেকে শুরু করে গৃহস্থের বাড়ি, একের পর এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। সোমবার ভর সন্ধ্যায় ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর দিঘিরপাড় গ্রামে। ওই এলাকার বাসিন্দা বিমল প্রামাণিকের বাড়িতে হঠাৎই হেলমেট পরে মুখে কালো কাপড় বেঁধে সশস্ত্র অবস্থায় হানা দেয় 3 ডাকাত। সে সময় বাড়ির সামনে বসে থাকা ওই বাড়ির সদস্য এক তরুণীকে ধারালো অস্ত্র ঠেকিয়ে হাত পা মুখ বেঁধে রেখে লুটপাট চালিয়ে বাড়িতে থাকা একের পর এক আলমারি ভেঙে নগদ 10 লক্ষ টাকা সহ সোনার গয়না, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ওই তরুণীর গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে পরিবারের বাকি সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশও। দুঃসাহসিক এহেন ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা। ওই ঘটনায় কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। রাজ্যের রেশন দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর এবার রেশন দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে মঙ্গলবার ভোরে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, যার মধ্যে রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা ব্লক সভাপতি কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম পাপ্পুর রাইস মিলও। সাত সকালেই কেন্দ্রীয় বাহিনী সহ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে পৌঁছে যায় ইডির তদন্তকারী দল। জাহাঙ্গীরের পিজি অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডে চলে তল্লাশি অভিযান। যদিও জাহাঙ্গীর আলম জানান তার নাম কিভাবে আসছে জানেন না, কারণ 2021 সালে ওই রাইস মিল বিক্রি করে দেন রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অপর অভিযুক্ত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের কাছে। বর্তমানে দুটো রাইস মিলের মালিকই মুকুল। এমনকি 2021 সালের পর থেকে তিনি ওই রাইস মিলে আর কখনো যাননি, সেখানে তার নামে 1 কাঠা জমিও নেই। প্রায় 2 বছর হাজতবাসের পর অবশেষে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো গরু পাচার কাণ্ডে অভিযুক্ত তিহার জেলে বন্দী বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। তবে দিল্লি হাইকোর্টে তার বিরুদ্ধে ইডির মামলা চলায় এখনো তিহার জেলেই থাকতে হবে বীরভূম প্রতিকেষ্টকে। উল্লেখ্য, 2022 সালে বীরভূমে নিজের বাড়ি থেকে প্রথমে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপর তাকে আসানসোল সংশোধনাগারে রাখা হলেও পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতাকে। আবার সে বছরেই ওই একই মামলায় আর্থিক তছরূপের অভিযোগে ইডির হাতেও গ্রেপ্তার হন। এরপর সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রভাবশালী অনুব্রতর একাধিকবার জামিন খারিজ হওয়ার পর অবশেষে মঙ্গলবার শর্ত সাপেক্ষে অনুব্রতর জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। তবে থাকতে হচ্ছে তিহারেই। মেট্রো পরিষেবা আমরা 5ই আগস্ট থেকে টোটাল 74 সার্ভিসেস করতে চলেছি। 74 সার্ভিসেস মানে কি? আমরা সকাল 8টা থেকে মেট্রো পরিষেবা চালু করব। এখন যেটা চলছে সোম থেকে শুক্র সকাল 8টায় চলবে। এবার থেকে 5ই আগস্ট থেকে সকাল 8টায় মেট্রো পরিষেবা শুরু হবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি এবং হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ। শনিবার দিন মেট্রো সার্ভিসেস দিতে পারতাম না। এবার শনিবার দিনও মেট্রো সার্ভিসেস আপনারা পাবেন অরেঞ্জ লাইনে। কবি সুকান্ত স্টেশনটা আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে নো কাউন্টার স্টেশন করেছি। এখানে আমরা SCRM মেশিন বসিয়েছি, যেখানে আপনারা টোকেন স্মার্ট কার্ড কিনতে পারবেন ইউপিআই এবং ক্যাশের মাধ্যমে।